السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার দিনে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আমাদেরকে জুমাবার দিনে গরিবের হজ সমতুল্য দিনে আসার বসার তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই মুহূর্তে একটু সংকটকালীন সময় চলতেছে, অসুস্থতা অনেকেই গ্রাস করতেছে, অনেকের খবরই নিলাম, দেখা যায় যে অনেক মানুষ অসুস্থ। আপনাদের মুয়াজ্জিন সাহেবও বিগত ৬-৭ দিন প্রায় ১ সপ্তাহ অসুস্থ। আমি অনেক অসুস্থ ছিলাম মঙ্গলবার থেকে, এখনো সুস্থ না। সকালেও জ্বর মাপলাম ১০০-র উপরে। তো আল্লাহ যে আসার তৌফিক দান করছেন, দোয়া করতেছিলাম যে আল্লাহ যেন কমপক্ষে জুমার নামাজটা আদায় করার জন্য আসার তৌফিক দান করে। তো আল্লাহ কবুল করছেন, এটা অনেক বড় মেহেরবানি। এই জন্য আর একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা কিছু চাই তাহলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারলে সেই জিনিসটা আল্লাহ দেয়, চাওয়ার মতো চাইলে দেয়। আসলে এইটা একটা প্রমাণ যে অবস্থা ছিল তাতে আজকে আসতে পারবো বলে মনে হয় নাই, তবে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করছেন, এটা শুকরিয়া। যাই হোক, আমরা কিছু কথা শুনি। যেটা শুনতেছিলাম সামনের সপ্তাহে এটা হবে না, কারণ সামনে জিলহজ মাস শুরু হবে, সামনে জুমার হয়তো 2-3 দিন পরেই। জিলহজ মাসের 10 তারিখ তো কোরবানি, জিলহজের কিছু আলোচনা আছে, সেটা আগামী জুমায়। তো আমরা যেটা শুনতেছিলাম ওই হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ যতদূর শেষ করছিলাম ওর পর থেকে দেখি কিছু কথা আমরা শুনে জীবনে আমল করতে পারি কিনা ইনশাল্লাহ। আমরা শুনছিলাম হলো রুকুতে ওই যে আঙ্গুল ফাঁক করে ধরতে হবে এবং শক্ত করে ধরতে হবে, এই পর্যন্ত শেষ করছিলাম, আমার স্মরণ আছে। এরপরে যখন আমরা রুকুতে থাকি
তখন আমরা রুকুতে কি করব, এই বগল পৃথক রাখা। আমরা যখন রুকু দিই স্বাভাবিকভাবে বগল পৃথক হয়ে যায়, অনেকে তো এইরকম কুচো দিয়ে রুকু করে, এটা উচিত নেই, হাদিসে এটা আসে নাই। হাদিসে হলো বগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক রাখতেন, এটা আমরা হাদিসে পাই, নাসাই শরীফের মধ্যে হাদিসটা আসছে। সালিম বাররাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কি তোমাদেরকে দেখাবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন? তিনি বললেন, আমি কি দেখাবো না? তো আমরা বললাম যে হ্যাঁ আপনি দেখান। তখন তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন, আল্লাহু আকবার, নামাজ শুরু করলেন, এবং যখন তিনি রুকু করলেন তখন তিনি উভয় বগল তিনি পৃথক করে রাখলেন। তো উভয় বগল পৃথক করে রাখলেন, মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন সেইটা দেখাইতে যাই যখন তিনি নামাজ পড়লেন, তখন তিনি যখন রুকু করলেন তখন বগল এইভাবে মিশে ছিল না, বগল ছিল ফাঁকা। যখন আমরা রুকু করি সুন্দরভাবে তখন দেখবেন যে বগল কিন্তু ফাঁকা থাকে, এটাই সুন্নাত। তো এরপরে রুকু অবস্থায় পিঠটা আমরা যতদূর সম্ভব সোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু এবং সাজদায় মানে সেজদায় তার পিঠ সোজা রাখে না, সেজদায় গেলেও তো আমরা পিঠ সোজা রাখি, এরকম তো রাখি না, চেষ্টা করি। তো যারা এইরকম করে না, রুকু সেজদায় পিঠ সোজা রাখে না, তাদের নামাজ পূর্ণাঙ্গ হয় না, মানে পরিপূর্ণ সুন্দরভাবে হয় না। এরপরে অন্য একটা হাদিস, ওয়াবিসা ইবনু মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখছি, তিনি যখন রুকু করতেন তখন তার পিঠ এমনভাবে সোজা করে রাখতেন যে তার উপর যদি পানি ঢালা হইতো অবশ্যই তা স্থির থাকতো, মানে এক জায়গায় জমে থাকতো। সুবহানাল্লাহ, তার মতো এত সুন্দরভাবে রুকু তিনি করতেন যে তার পিঠ এত সোজা থাকতো যে মাঝখানে পানি ঢাললে গড়িয়ে পড়তো না। এইটাই হাদিসে বলা হয়েছে, ইবনু মাজাহ শরীফের মধ্যে হাদিসখানা আসছে 882 নম্বর হাদিস। আর একটা হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন তার মাথা উঁচুও করতেন না আবার নিচুও করতেন না, বরং তিনি সোজা রাখতেন, উঁচুর দিকেও রাখতেন না আবার বেশি নিচে করে কুজো হয়ে যাইতেন না, তিনি সোজাসুজি রাখতেন। এইটা মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে 1202 নম্বর হাদিস। তার মানে আমরা বুঝলাম, শিখলাম যে রুকুতে আমরা যতদূর পারি, অনেকের পিঠের সমস্যা থাকে, গেড়ি বা গার সোজা হয় না পরিপূর্ণ, অসুস্থতা বা বিভিন্ন কারণে আমরা অনেকে পরিপূর্ণ করতে পারি না, তবে যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা পিঠটা রুকুতে যাই সোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে রুকুতে কি বলতে হবে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ আদায় করছে এই সাহাবা। তো তিনি রুকু করতে গিয়ে বললেন, সুবহানা রাব্বিয়াল আযীম, যেটা আমরা সাধারণভাবে এই তাসবিহটাই জানি, অনেক তাসবিহ পড়তেন, সব তাসবিহ আমরা জানিও না, এইটা হলো বেশি প্রসিদ্ধ, আমরা এটাই পড়ি। যদি কেউ জিজ্ঞেস করেন রুকুর তাসবিহ কি, আমরা বলি সুবহানা রব্বিল আযীম 3 বার, 7 বার, 5 বার, 9 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ছেন বলে হাদিসে পাওয়া যায়। এর মানে হলো আমরা মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এই সুবহানা রব্বিল আযীম মানে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। তো এইটা আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। 106 নম্বর এটা বললাম, এই যেটা বললাম এটা মুসলিম শরীফের 1691 নম্বর হাদিস। তাহলে সুবহানা রব্বিল আযীম মানে কি, আমি মহান প্রভুর মানে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এটা যদি মনে রাখেন, খেয়াল রাখতে পারেন, তাহলে নামাজ দেখবেন মনোযোগ বাড়বে। আমরা সবাই জানি যে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলাই যাই পড়ি এগুলো সবই হলো আল্লাহর প্রশংসা, আল্লাহর ভালো গুণগান আমরা গাই, তবে অর্থগুলো জানা থাকলে আমাদের নামাজে মনোযোগ একটু বেশি বসবে। তাই জন্য আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন যে সুবহান রাব্বিল আযীম মানে আমরা মহান আল্লাহর পবিত্রতা তার গুণগান বর্ণনা করতেছি, সোজা যেটা বোঝেন যে আল্লাহর গুণগান আমরা গাইতেছি, এটা মনে রাখবেন। এরপরে অন্য একটা হাদিসে পাই মুসলিম শরীফের, এটা হাদিস 984 নম্বর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু সেজদায় রুকু সেজদায় এই দোয়া পড়তেন, কি দোয়া, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এর মানে হলো পবিত্র, কল্যাণকর ফেরেশতা ও জিবরাইল আলাইহিস সালামের প্রভু, মানে এটাও আল্লাহর একটা গুণবাচক, আল্লাহর প্রশংসা, যে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই যে আমরা এই যে কিন্তু আছে, আমার খেয়াল পড়ছে যে ওই যে একটা দোয়া পড়া হয়, ওই যে আমরা অনেকে পড়ি অনেকে পড়ি না, পড়া ওটা যে বাধ্যতামূলক ওটাও নয়, তারাবির
2 রাকাত 4 রাকাত পর পর যে একটা দোয়া পড়েন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, অনেকে পড়েন, এর শেষের অংশে এই দেয়া আছে আমার যতটুকু মনে পড়ে যে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু, তাই তো এটা প্রশংসা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদায় এই দোয়া রাসূল সাল্লাল্লাহু মাঝে মধ্যে পড়তেন। তবে ফরজ নামাজের বিষয় এই দোয়াগুলো খুব কম পাওয়া যায়, তিনি নফল নামাজে অনেক লম্বা দোয়া করতেন। এই দেখেন আরেকটা হাদিস শুনাই, বুখারী মুসলিমের হাদিস, একদম সহিহ হাদিস, এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু ও সাজদায় এই দোয়া পড়তেন, কি দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হলো, হে আল্লাহ আমাদের প্রভু, তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহ, হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। আমরা চাইলে এগুলো মুখস্থ করে নিয়ে আমাদের জীবনে আমল করতে পারি, তাহলে আমাদের সিজদাগুলো লম্বা হবে। দেখা যায় 100 সুবহানা রাব্বিল আলা 11 বার পড়তে বেশি সময় লাগে না যদি কেউ পড়ে, কিন্তু এই দোয়াগুলো খুব সুন্দর অর্থবহ দোয়া। আমরা যদি আমল করতে পারি আমাদের জন্য কল্যাণ। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমাদের কিন্তু শিখিয়েছেন। আমি দোয়াটা আবার বলি, যদি এখন একবারে হয়তো মনে থাকবে না, চাইলে জিজ্ঞেস করে করে মুখস্থ রাখতে পারবেন যে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এর অর্থটাও খুব সুন্দর, যেটা আগে বলছি, হে আল্লাহ আমাদের রব, তোমার পবিত্রতা বর্ণনা করছে তোমার প্রশংসা সহ, মানে তোমার গুণগান সহ, এবং তুমি কি করো, তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, বুখারী মুসলিমের হাদিস। এরপর মুসলিম শরীফে আরো দোয়া পাওয়া যায়, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন তিনি বলতেন লম্বা একটা দোয়া, এর অর্থ হলো, হে আল্লাহ আমি তোমার জন্য রুকু করলাম, তোমার উপর ঈমান আনলাম এবং তোমার নিকট আত্মসমর্পণ করলাম, সুতরাং আমার কান, আমার চোখ, আমার হাড় এবং স্নায়ুগুলো তোমার জন্যই অবনমিত, মানে তোমার দিকেই আমি নত হই, সব কিছু আমার শরীরে যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ সব আমি তোমার কাছে নত করি। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পড়তেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, রুকুতে যেতেন তখন 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম তিনি বলতেন, যখন সিজদায় যাইতেন তখন বলতেন সুবহানা রাব্বিয়াল আলা, আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি। ওই আগের দোয়ার মতোই, অর্থ প্রায় এক, যে আল্লাহ তোমার প্রশংসা, তোমার প্রশংসা, রবের পবিত্রতা জ্ঞাপন করছি 3 বার বলতেন। এটা হাদিস শরীফে পাওয়া যায়, ইবনু মাজাহ সুনান 888 নম্বর হাদিস, তিরমিজি সুনান 247 নম্বর হাদিস। এইটাই আমরা পালন করি বেশি। আমরা সুবহানা রাব্বিল আলা পড়ি সিজদায়, রুকুতে পড়ি সুবহানা রাব্বিল আযীম, কোনো সমস্যা নাই, ভালো হয়ে যাবে, নামাজে কোনো ক্ষতিও নাই, এটাই পড়বেন। তবে যদি পারেন এই 2-একটা দোয়া একটু মুখস্থ করতে যদি পারেন করবেন ইনশাআল্লাহ, এটা আমাদের জন্যই কল্যাণ ইনশাআল্লাহ। রুকু সিজদায় কোরআন পাঠ করা নিষেধ। কোরআন যে তেলাওয়াত এই যে নামাজে করি, এই যে রুকু সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের 969 নম্বর হাদিসে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রুকু বা সিজদায় কোরআন পাঠ করতে নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, তিনি রুকু সিজদায় কোরআন পাঠ করতে নিষেধ করছেন। নামাজে যত লম্বা পড়েন, কিন্তু রুকু সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। তবে দোয়া করতে পারেন, ওই কোরআনের আয়াতের দোয়া আছে যেগুলো আমরা করি, এই যে যেরকম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই যে পড়ি, এটা পড়তে পারেন। এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান, এরকম অনেক দোয়া আছে যেগুলো দোয়া হিসেবে আমরা ব্যবহার করি কোরআনের আয়াত। এগুলো পড়লে কোনো সমস্যা হবে না, এগুলো আমরা পড়তে পারি। তবে একাধারে ধরেন কোরআন শরীফের, ধরেন আপনি কথার কথা সিজদায় যাই পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, অথবা লম্বা লম্বা সূরা, এগুলো পড়া আসলে উচিত হবে না। আমাদের ওই দোয়ার আয়াতগুলো আমরা পড়তে পারি দোয়া হিসেবে, কিন্তু আয়াত একাধারে সূরা তেলাওয়াত করবেন না, যে সিজদা লম্বা বানাবো বলিয়া এখন কোরআন শরীফের সূরা পড়া শুরু করে দিলাম সিজদা, এরকম করবেন না। নফল নামাজে তো আপনি বাংলা যা ইচ্ছে আল্লাহর কাছে সিজদায় যেয়ে চাইতে পারেন, কারণ সিজদায় বান্দা আল্লাহ সবচাইতে কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ, এই জন্য বেশি বেশি দোয়া করবেন। তবে ফরজ নামাজে কেউ বাংলায় দোয়া করবেন না, নফল সুন্নতে আপনারা করতে পারেন, বিশেষ করে নফল নামাজে। এরপরে রুকু থেকে ওঠার সময় বা দাঁড়িয়ে কি পড়তে হবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। এই হাদিসটা বুখারী শরীফের 752 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস।
রুকু থেকে ওঠার সময় কি পড়তে হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে রুকু থেকে মাথা উঠানোর সময় ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা বলবে, তখন তোমরা রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ, জিনিস একই, অর্থ একই বলো। কেননা যে ব্যক্তির এই কথা ফেরেশতাদের কথার সাথে অর্থাৎ একই সময় উচ্চারিত হবে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইখানে আর একটা জিনিস বুঝলাম এই হাদিস দ্বারা, যে মুক্তাদি মানে মুসল্লি যে তার জামাতের সময় সামিআল্লাহু লিমান হামিদা বলা লাগবে না। যখন ইমাম সাহেব বলবে সামিআল্লাহু লিমান হামিদা, তখন আপনারা বলবেন রব্বানা লাকাল হামদ। তখন আপনারও এই জামাতের সাথে নামাজ পড়ার সময় সামিআল্লাহু লিমান হামিদা বলা লাগবে না। একাকি বাড়ি পড়লে তখন তো আমাদের বলতে হয়, এটা আমরা খেয়াল রাখবো। এরপরে আলী ইবনু আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা তোলার সময় বলতেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ মিল আস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিল আ বাইনাহুমা ওয়া মিল আ শিতামিন শাইইম বাদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা দোয়া পড়তেন, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। এবার অন্য একটা দোয়া, প্রসিদ্ধ দোয়া, যেটা আমরা অনেকেই পারি, এই হাদিসটা আপনাদেরকে শোনাই। এই হাদিসটা আসছে বুখারী মুসলিমের দুইখানে আসছে। বুখারী শরীফের 755 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1245 নম্বর হাদিস। রিফা ইবনু রাফে জুয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেছিলাম। তিনি রুকু থেকে মাথা উঠানোর সময় সামিআল্লাহু লিমান হামিদা বললেন। পিছন থেকে মুক্তাদির মধ্য থেকে পিছন থেকে কি করলেন? এক ব্যক্তি বলে উঠল রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে এই কথা বলছিল। এই সম্পর্কে কয়েকটা হাদিস আসছে। তো একটা আসছে যে যখন জিজ্ঞেস করেছেন কে এই দোয়া পড়ছো, তখন তারা ভয় পাই গেছে যে পড়ছে যে সর্বনাশ, দোয়াটা কি ভুল পড়লাম বা উচিত হয় নাই, হয়তো একটু ঘাবড়াই গেছে। একটা হাদিসে এরকমও আসছে। আর এইখানে এই হাদিসে পাইতেছি বুখারী মুসলিমের হাদিসে কে বলছে, তখন একজন লোকটি বলল আমি বলছি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দেখলাম এই কথাগুলো আল্লাহ তাআলা রাসূলকে দেখায়, তা তো আমরা দেখি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি দেখলাম এই যে কথা বললাম, মানে এই যে বাক্য আল্লাহর প্রশংসা যে করলা, এই বাক্য 30 জনেরও বেশি অধিক ফেরেশতা সর্বাগ্রে তাড়াতাড়ি করে বেশি বেশি করে তা লিখে নেওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কে কত বেশি লিখবে, 30-এর উপরে বেশি ফেরেশতা আল্লাহ তাআলা তার রাসূলকে দেখাইছে যে এই দোয়াটার ফজিলত প্রমাণ করার জন্য। আপনারা হয়তো অনেকে পারেন, আমিও এটা পড়ার চেষ্টা করি, প্রায় নামাজে সুন্নত ফরজ চেষ্টা করি। আপনারা পড়ার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ। এটা এক কথা, এমনিতে রুকু সেজদায় দেরি না করলে তো নামাজ হবে না, ওই যে ওয়াজিব ভাঙি যাবে। তো আমরা কি করব, রুকুতে এই দোয়াটা পড়লে আপনার এক তাসবিহ বেশি হয়ে গেল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পারেন না? অনেকে তো পারার কথা, শুনতে পারেন না, জিজ্ঞেস করে শুনবেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একটা দোয়া বলে কত সওয়াব, যে 30-এর অধিক ফেরেশতা। এই হাদিস দিয়ে আমরা বুঝলাম যে ওটা খালি ওই একজন সাহাবীর জন্য না, আমাদের সবার জন্য, আমরা যেই পড়ব তার জন্য এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন তাকবীর দিতেন আল্লাহু আকবার। যখন রুকু থেকে মেরুদণ্ড উত্তোলন করতেন মানে দাঁড়াইতেন সামিআল্লাহু লিমান হামিদা, এরপর অতঃপর বলতেন রব্বানা লাকাল হামদ। বুখারী শরীফের 789 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই একই কথা এই হাদিস আসছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআল্লাহু লিমান হামিদা পড়ার পর রব্বানা ওয়ালাকাল হামদ। এই হাদিস দ্বারা বোঝা ইমাম এবং একাকী নামাজীর সামিআল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ দুইটা বলাই সুন্নাত। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে একাকী নামাজের জন্য সামিআল্লাহু লিমান হামিদা, একটু আগে যেটা বলছি যে একা যখন নামাজ পড়েন তখন আপনি নিজেই বলবেন সামিআল্লাহু লিমান হামিদা। আর নামাজ জামাতে যখন পড়ায় তখন না বললেও হবে সামিআল্লাহু লিমান হামিদা। যখন ইমাম বলবে আপনারা পরেরটা পড়বেন রব্বানা লাকাল হামদ, এটি পড়বেন। আচ্ছা, এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। সাবিত রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন ইনি তাবী, সাহাবীদেরকে দেখছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েন তা বর্ণনা করে শোনাতেন এবং নামাজ পড়ে দেখাতেন। সুতরাং নামাজে যখন তিনি রুকু থেকে মাথা তুলে দাঁড়াতেন এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে আমরা মনে করতাম তিনি সাজদায় যাওয়ার কথা হয়তো নিশ্চয়ই ভুলেই গেছেন।
বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, বুখারীতে 756, মুসলিম শরীফের 953। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় রুকু করতেন, রুকু থেকে উঠে দাঁড়াইতেন মাঝখানে, যে মনে হইতো যে রুকুতে সেজদায় যায় না, কেন ভুলে গেছেন নাকি, এইরকম লম্বা সময়। তো কিন্তু আমরা কিন্তু দেখা যায় দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকে কিন্তু খুব তাড়াহুড়ো করার চেষ্টা করি, রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া কমপক্ষে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করা কিন্তু ওয়াজিব। এই ওয়াজিব যদি ছোটে সাহসজ্জা দেওয়া লাগবে, আর যাদের ছোটে এরা জীবনে সাহসজ্জা দেয় না, কারণ সে তো জানেই না যে কি ছোটছে, তাই নামাজটা ভাঙিয়ে যায়। আপনারা জানেন নামাজের বাইরে ভিতরে 13 ফরজ, আহকাম আরকান 13টা, এটা যদি ছোটে তাহলে নামাজই হয় না। আর নামাজের ওয়াজিব আছে 14টা, যদিও প্রত্যেক নামাজে 14টাই লাগে না, আপনারা যারা পারেন জানেন, ওই দিক লম্বা কথা আমি বলতে পারতেছি না। তো এর ভিতরে এই ওয়াজিব যদি কারো ছুটে যায়, সে ঠিক পাইয়ে যদি নামাজের সাজদা দেয় শেষে, তাহলে তার নামাজ কিন্তু হয়ে যাবে। তো এই জন্য এইসব বিষয় খেয়াল রাখবেন, রুকু হইতে সোজা হইয়া দাঁড়াবেন, কমপক্ষে এক তাসবিহ সুবহান রাব্বিল আলা বা সুবহানাল্লাহ এই সময় দাঁড়াইতেই হবে। ওই দেখা যায় যে মাছ ঘাউয়ে যেরকম পুকুরে, ওই রকম অনেকে আছে কোনো মতে জায়গা করেই দৌড়, এরকম করলে কিন্তু নামাজ হবে না। আবার 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসায় এক তাসবিহ পরিমাণ বসা কিন্তু সুন্নাহ ওয়াজিব। এটা যদি কেউ না করে কোনো মতে উঠে, আমি এরকম দেখছি অনেকে যে কোনো মতে এক সেজদা দিয়ে উঠে আবার দৌড়, এতে নামাজ কিন্তু হবে না, ভাঙিয়ে যাবে, ওয়াজিব করো। আচ্ছা, এরপরে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সাজদা এবং রুকু থেকে মাথা উঠানোর পর এবং 2 সেজদার মাঝখানে বিরতি, এসবের মাঝে প্রায় একই পরিমাণ সময় হইতো। বুখারী মুসলিমের এই হাদিসটা, এটা ভালো করে আমাদের বুঝতে হবে যে বারআ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কি বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু এবং সেজদা এবং রুকু থেকে মাথা উঠানোর পর এবং 2 সাজদার মাঝখানের বিরতি, এসবের মাঝে সময় একই। এর মানে হলো রুকুতে যত সময় রয়েছেন, রুকু দিয়ে উঠে দাঁড়ায় অত সময়, এরপর সেজদায় ঘুমাইছে, এরপর সেজদায় যত সময় রয়েছেন, 2 সেজদার মাঝখানে আবার অত সময় রয়েছেন। এগুলো আমরা একটু খেয়াল দিয়ে শুনি, তাহলে আমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় রুকু করছেন ওই লম্বা সময়, তিনি আবার উঠে দাঁড়াই লম্বা সময় দাঁড়াই রয়েছেন। সেজদা করছেন যত সময়, উঠে মাঝখানে বইছেন প্রায় অত সময়, আবার সেজদা করছেন যত সময়, এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিন্তু পড়ছেন। এইটা আমরা পাইলাম মুসলিম শরীফের অন্য একটা হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসখানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা উঠাতেন, সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদা করতেন না। এর মানে রুকু দিয়ে যখন মাথা উঠাইতেন, তখন তিনি সোজা হয়ে দাঁড়াইয়ে এরপরে এই দোয়াগুলো পড়তেন, এরপরে তারপর সেজদা করতেন। মানে কোনো মতে ওই মাথাটা উঠাই এমনি দৌড় দিলাম এরকম না, তিনি সোজা হয়ে দাঁড়াইতেন, তিনি আল্লাহর তাসবিহ বর্ণনা করতেন, এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সেজদা করতেন। সেজদার ফজিলত এবং সেজদায় দোয়া করা এই সম্পর্কে হাদিস শুনি। উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছেন, যখন কোনো বান্দা আল্লাহর জন্য একটি সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে একটা নেকি দান করেন, তার একটি গুনাহ মাফ করেন, সুবহানাল্লাহ, এবং তার মর্যাদা এক ধাপ উন্নত করে দেন, সুবহানাল্লাহ। অতএব তোমরা অধিক সংখ্যায় সেজদা করো, সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিস খানা পাই 1002 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক সেজদায় কমপক্ষে একটা নেকি, একটা গুনাহ মাফ, একটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। এর মানে তোমরা বেশি বেশি তোমরা আল্লাহকে সেজদা দাও, মানে নফল নামাজ সুন্নাত নামাজ পড়তেই থাকো যত পারো তোমার সামর্থ্য অনুযায়ী। এই হাদিস থেকে পাইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সালাতরত অবস্থায় তার প্রতিপালক আল্লাহর খুব নিকটে অবস্থান করে, অতএব তোমরা অধিক পরিমাণে সেজদায় দোয়া করো। এই কথা একটু আগে বলছি যে সেজদায় বান্দা আল্লাহ সবচাইতে কাছে থাকে। তো তোমরা কি করো, অধিক পরিমাণে সেজদায় তোমরা দোয়া করো। সেজদা হলো দোয়া কবুলের অন্যতম একটা স্থান, এই সেজদায় দোয়া করা। মুসলিম শরীফের হাদিস শুনাইলাম 976 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে সেজদা হলো দোয়া কবুলের একটা উপযুক্ত স্থান, তাই তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। দোয়াগুলো সেজদার তাসবিহ পড়ার পরে করা উত্তম। এর মানে সেজদায় গেছেন, আগে সেজদার তাসবিহটা পড়ে নিয়েছেন 3 বার 5 বার যে কয়বার পড়েন,
বেজর পড়বেন, এটা হলো নিয়ম, বেজর পড়বেন 3, 5, 7, 9, 11 রাসূল অনেক পড়ছে, যতটুকু পারি আমরা। এরপরে আমরা কিন্তু দোয়া করব। মানুষের এমন কোনো জরুরত নাই যা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়নি, তাই হাদিসে শিখানো দোয়াগুলো পড়া উত্তম। যারা আরবি দোয়াগুলো যায় না তারা কি বঞ্চিত হবে? এই প্রসঙ্গে আলেমগণের ভিতর মতবিরোধ আছে। তবে একদল আলেম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলছেন, কিন্তু ওনার শিখানো শব্দে দোয়া করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন না যে আমি যা বলি এই তোমরা বলি বলি দোয়া করো। এটা করলে অবশ্যই আমাদের সওয়াব আছে। বরং সিজদার দোয়ার বিষয়টি আম বা ব্যাপক রাখে দেওয়া হয়েছে। সুতরাং নির্ধারিত শব্দ বা নির্ধারিত ভাষায় সীমিত করলে আল্লাহর অসংখ্য বান্দা এই ফজিলত থেকে বঞ্চিত হবে। মানে ওই খালি দোয়া, ধরেন আমি বলি দিলাম এই যে দোয়াগুলো শুনেছি এইগুলো দিয়েই করতে হবে, তাহলে অনেক মানুষ এই দোয়া পড়তেও পারবে না, দোয়াও করতে পারবে না। কিন্তু এটা করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মুসল্লি নিজস্ব ভাষাতেও দোয়া করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে সমস্যা নাই, যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে, তবে ফরজ নামাজে আমরা বাংলা ভাষায় দোয়া করব না। তাই আমরা উচিত হলো কোনো পীরের দরবারে, মাজারে, বিভিন্ন এইসব শিরকি জায়গায় কোনো ব্যক্তির কাছে না, আমরা যত মনের আকুতি চাওয়া পাওয়া আছে আমরা সব আল্লাহর কাছে উপস্থাপন করব। সিজদায় যাইয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাবো, দোয়া করব। বাংলা ভাষায় দোয়া করবেন, ক্ষতি নাই, তবে ফরজ নামাজে আর এই যে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত আছে এইতে না পড়ে চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজে, অন্য অন্য নফল নামাজে এই দোয়াগুলো আমরা বেশি বেশি আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে সাজদার জন্য তাকবীর বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন তিনি তাকবীর বলতেন। তাকবীর তো বলছেন নিশ্চয়ই যে আল্লাহু আকবার, এটা বলে তিনি সিজদায় যাইতেন। আমরা যেটা করি এইটাই সুন্নাহ, এইটাই করা হয়তো। ওই রফুল ইয়াদাইন সম্পর্কে একটা হাদিস এইখানে আসছে। রফুল ইয়াদাইন আমি বলছিলাম গত জুমায় যে ওই হাত উঠানো সিজদায় যাওয়ার সময়, রুকুতে যাওয়ার সময়, এই সম্পর্কে হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আরম্ভ করতেন তখন হাত উঠাইতেন, ওই যে ওইটারই বলে রফুল ইয়াদাইন, আল্লাহু আকবার বলার সময়। আর যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা উঠাতেন এই সময়ও করতেন। আর সিজদায় এরূপ করতেন না। এইটা আসছে বুখারী শরীফের মধ্যে হাদিস, এই হাদিসটা আসছে। অন্য একটা হাদিসও আসছে নাসাই শরীফে, যে সেইটা বলা হয়েছে যে তিনি এরকম উঠাইতেন। তো এটা আমরা যদি না করি আমাদের গুনাহ হবে না বা কোনো সমস্যা নাই। তবে সিজদায় যাওয়ার সময় এরকম করতেন না, এই হাদিসটাই বেশি শক্তিশালী। ওই রফুল ইয়াদাইন তিনি করতেন না, এটাই শক্তিশালী। তিনি ওই নামাজ শুরু, অন্য একটা হাদিসে আমরা গত সময় শুনছিলাম, আমার মনে আছে, আপনাদের মনে থাকার কথা, যে একটা হাদিসে এইটাই পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই তাকবীর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার সময় হাত উঠাইতেন, অন্য সময় উঠাইতেন না। এই সম্পর্কে হাদিস আছে। তাই নিয়ে আমরা মতবিরোধ করবো না, চাইলে কেউ উঠাইতে পারে, নিষেধ করার দরকার নাই, আর না চাইলে উঠানোর দরকার নাই। সিজদা করার পদ্ধতি কি? এইটা বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফে আসছে, তিরমিজি শরীফে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি অঙ্গের দ্বারা সিজদা করার জন্য আদিষ্ট হয়েছিলেন। 7টা অঙ্গ দ্বারা সিজদা করার নির্দেশ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। অঙ্গগুলো হলো কপাল, এই 2 হাত, এরপরে 2 হাঁটু এবং 2 পা, এই 3 দুগুণে 6, আর কপাল, এইগুলো 7টা। এই 7টা অঙ্গের উপর সিজদা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার নির্দেশ ছিল। তো এইটা আমরা খেয়াল রাখবো যে আমরা সিজদায় কমপক্ষে 2 পা মাটিতে মিশেই রাখবো। ওই পা অনেকে দেখা যায় নামাজের ভিতরে জাগা করে নিচে করে, অনেকে বোঝে না এই জন্য করে, অনেকে পা জাগা করে, এটা করা যাবে না। আমরা হাঁটু মাটিতে মিশানো থাকবে, হাত মিশানো থাকবে, 2 হাত, আর আমাদের পায়ের পাতা এইভাবে খাড়া অবস্থায় মিশানো থাকবে, কপাল থাকবে। অন্য একটা হাদিসে নাকের কথাও পাওয়া যায়, যে নাকের কথা অন্য হাদিসে পাওয়া যায় যে নাকের সাথে কপাল, এই 2টা অঙ্গই আমরা সিজদার সময় এই 2 অঙ্গই মিশিয়ে রাখবো মাটির সাথে। মানে যেখানে সিজদা করেন ওইখানে কপাল এবং নাক আমরা 2টেই মিশিয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে সত্যবাদী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তাম। তিনি যখন সামিআল্লাহু লিমান হামিদাহ বলতেন বা পড়তেন তখন আমাদের কেউ সিজদায় যাওয়ার জন্য পিঠ বাঁকাইতো না। এটা কিন্তু আমাদের ভিতর হয়ে যায় অনেকের। 128 বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপাল মাটিতে স্থাপন করতেন। এর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআল্লাহু লিমান হামিদা বলে যত সময় তিনি সিজদায় মাথা না মিশাইতেন আল্লাহু আকবার বললে, তত সময় তারা সোজাই থাকতেন, তারা বাঁকাইতো না। কিন্তু এই বিষয়টা আমাদের অনেকে দেখা যায় যে ওই সামিআল্লাহু লিমান হামিদা বললে যে এই
একটু লম্বা তাসবিহ পড়া হয় যে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, অনেকের এত তারা যে তার ঘেড়ি এর নিচে হয়ে যায়, অটোমেটিক নিচে হয়ে যায়, সিজদায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। মানে ইমাম সাহেবের জামাতে যদি হয় তাহলে দেখা যায় যে ওই ইমাম সাহেব এখনো সোজাই রয়েছে, তার এত তারা সে এইরকম হয়ে গেছে, মানে মাথা নিচে হয়ে গেছে, সে যাবে পুরো রেডি, আগেই রেডি হয়েছে যাওয়ার জন্য তৈরি হয়েছে। তো এই কাজ কিন্তু সাহাবীরা করতেন না। এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম এর মানে আমরা ধৈর্য সহকারে সোজা হয়ে দাঁড়াই থাকবো, কারণ প্রত্যেক সেকেন্ডে তো নামাজে আল্লাহর রহমত নেকি বর্ষিত হইতেছে। এই জন্য এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল রাখবো, আমরা ওইরকম করবো না, মাথা নিচে করে দেবো না, হুট করে এমনি যাওয়ার জন্য পাগল হয়ে যাবো না। এরপর সেজদায় হাত বিছাইয়ে দেওয়া যাবে না, একদম শোয়াই দেওয়া যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটাও বুখারী মুসলিমের সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেজদার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের ভারসাম্য বজায় রাখো, মানে ঠিক মতো সেজদা করো। তোমাদের কেউ যেন নিজের বাহু তো এইটারে বলে, এই বাহুদ্বয় মানে দুই হাত কুকুরের মতো বিছিয়ে না দেয়। আপনারা খেয়াল করছেন, কুকুর যখন বসে এরকম সোজা করে দেয়, তো আমরা সেজদায় যাইয়া কুকুরের মতো এরকম সোজা করে দেব না হাত। হ্যাঁ ঠিক আছে, এইরকম হাত দেবেন, কোনই থাকবে উপরে, এই সম্পর্কে হাদিস আরো দুই একটা আমরা এই সামনে পাইতেছি ইনশাল্লাহ। তো কুকুর দুই বাহু মিশিয়ে এরপর মাটিতে বসে। সেজদার সময় দুই বাহু কুকুরের মতো মাটিতে মিশিয়ে দিতে নিষেধ করা হয়েছে। নারী পুরুষ সকলেই এই নিষেধাজ্ঞার অধীনেই রয়েছে, বরং দুই বাহু মাটি থেকে আলাদা রেখেই সেজদা করা উচিত। এই যে হাদিসে আমরা কিন্তু পাই, এই যে আমরা খেয়াল রাখবো। আমাদের অনেকে না বুঝে করে, বেশিরভাগই না বুঝে করে, যে ওইরকম দেখা যায় যে বাহু নিচে মানে ওই মিশে আছে। হ্যাঁ এই তো আপনারা দেখছেন, আপনাদের নামাজ আলহামদুলিল্লাহ অনেক আছে অনেকে। হ্যাঁ এগুলো দেখি ডাকলো, জি এগুলো খেয়াল রাখতে হবে। এরপরে মুসলিম শরীফের 996 নম্বর হাদিসে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি সিজদা করবা তখন তোমার হাতের তালু মাটিতে রাখো এবং উভয় কোণও উঁচু করে রাখো। ওই যেরকম দেখাইছেন ওইরকম এইটাই করবেন, এইটাই সুন্নাত। এরপরে আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুরাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সময় সাজদায় দুই হাত এমন ভাবে ফাঁকা রাখতেন, ওই যেরকম দেখাইছেন যে তার বগলে শুভ্রতা প্রকাশ পেয়ে যেত। তাদের তো বেশিরভাগই দেখা যায় এইরকম লম্বা জামা ছিল না, মানে যা করলে বগল দেখা যায়, এইরকম একটা বর্ণনা এটা দিয়ে আমরা বুঝলাম। এটাও মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের আরেকটা হাদিসে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, কোনো মেষ শাবক, মহিষের বাচ্চা ধরা যায়, ইচ্ছা করলে তার বাহুর ফাঁক দিয়ে চলে যেতে পারতো, এরকম ভাবে তিনি হাত রাখতেন। অথবা অন্য একটা হাদিস আমি পড়ছিলাম, আমার মনে পড়ে যে সেইখানে ছাগলের বাচ্চার কথা বলা হয়েছে, যে তিনি যখন রুকুতে সিজদায় থাকতেন ওই হাতের ফাঁকা দিয়ে ছাগলের বাচ্চা চলে যাইতে পারতো, এইরকম ফাঁকা কিন্তু থাকতো। এটাও মুসলিম শরীফের হাদিস 999 আবু হুমাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন নিজের নাক কপাল জমিনের সাথে মিশিয়ে রাখতেন, যেটা একটু আগে বললাম। উভয় হাত পাঁজর থেকে পৃথক রাখতেন এবং হাতের তালু কাঁধ বরাবর রাখতেন। এইটা পাওয়া গেছে এই হাতে, এনে দুইটা হাদিস আছে, পরেরটাও শুনাইতেছি। যে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে একটায় পাওয়া যায় তার মুখ বরাবর হাত থাকতো, আর একটায় পাওয়া যায় একটু নিচের দিকে, মানে কাঁধ বরাবর হাত থাকতো। তো এইটা নিয়ে দুইটাই যেহেতু পাওয়া যায়, যে কোনো একটা করলে হয়ে যাবে। মোটামুটি এইটা খেয়াল রাখবেন যে হাতের তালু থাকবে মাটিতে, কোনোই থাকবে জায়গা করা, উঁচু রাখবেন। আর যদি আপনি এই বরাবর রাখেন তাহলে হয়ে যাবে, আর যদি একটু নিচেও থাকে তাহলেও সেজদা পরিপূর্ণ হয়ে যাবে। দুইটা হাদিসে আমরা দুই রকম পাই। এরপরে সেজদায় চেহারা কোথায় থাকবে? মুখমণ্ডল। আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারআ ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় মুখমণ্ডল কোন জায়গায় রাখতেন? তিনি বললেন, দুই হাতের তালুর মাঝ বরাবর রাখতেন। দুই হাতের তালুর মাঝ বরাবর, আমরা এই বেশিরভাগ এইটা রাখি, কিন্তু এই দুইটা বর্ণনা আমরা কিন্তু এখানে পাইলাম, দুইটাই আমরা হাদিস দ্বারা প্রমাণ পাইলাম। তাই যদি কেউ একটু নিচে রাখে তাহলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে 156 নম্বর হাদিস। এরপরে আমের ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় হাত মাটিতে রাখতে এবং পা খাড়া রাখতে নির্দেশ করছেন। সিজদার সময় আমরা দুই পা খাড়া করে মাটিতে আপনারা রাখবেন ইনশাল্লাহ। ওই সিজদার সময় যখন পা পিছনে থাকে পা খাড়া রাখবেন, সবাই বা এদিক ওদিক করবেন না, দুই পাই খাড়া রাখবেন।
এটাও আমরা তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা পাই, 252 নম্বর হাদিস। সেজদায় যাওয়ার আগে যে অঙ্গ জমিনে রাখতে হবে, ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি যখন তিনি সাজদা করতেন তখন হাত দ্বয়ের দুই হাতের পূর্বে তার দুই হাঁটু জমিনে রাখতেন, মানে হাত ফালানোর আগে হাঁটু রাখতেন জমিনে, আর যখন উঠতেন হাঁটুর আগে হাত উঠাইতেন আগে, এরপর হাঁটু উঠাইতেন। এখানে পাইলাম কি এই হাদিসে, এটা আবু দাউদ শরীফেও আসছে, ইবনু মাজাহ শরীফেও আসছে, যে এইখানে পাইলাম হলো হাতের আগে হাঁটু রাখতেন জমিনে, এরপর হাত রাখতেন। আবার উঠতেন যখন তখন হাত উঠাইতেন হাঁটুর আগে, হাঁটু উঠতো পরে। সেজদায় যাওয়া এবং সেজদা থেকে ওঠার নিয়ম আমরা এই হাদিসে পাইলাম। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাসাই শরীফে হাদিসখানা আসছে 1094, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সেজদা করে তখন সে যেন হাঁটু স্থাপনের পূর্বে উভয় হাত স্থাপন করে। এই হাদিসে আমরা পাই যে হাঁটু মাটিতে রাখার আগে হাত যেন করে, এই হাদিসে এইটা কিন্তু আমরা পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ সেজদা করবে সে যেন দুই হাত দেওয়ার পূর্বে দুই হাঁটু দিয়ে রুকু করে বা শুরু করে, এটা এইখানে হাদিসে পাই। কয়েকটা মত মোটামুটি আসছে যে সেজদাতে যাওয়ার সময় আগে দুই হাত অথবা আগে দুই হাঁটু রাখার হাদিসে বিদ্যমান। সুতরাং দুটোর একটা আমল করলে সুন্নাত পালনের সওয়াবের আশা করা যায়। এই নিয়ে বাড়াবাড়ি পরিত্যাগ করাই আমাদের মানে উচিত। আমাদের এই নিয়ে বাড়াবাড়ি করা উচিত না, যে এইটা না ওইটা করতেই হবে, ওইটাই করতে হবে, নাহলে হবে না, এই জাতীয় কাজ আমরা করব না। যদি কেউ আগে হাঁটু ফালায় তাহলে যে তার নামাজ হবে না তা না, সেটাও হবে। আর যদি কেউ হাত আগে রাখে সেটাও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দুইটি সুন্নতের মধ্যে পড়ে যেহেতু হাদিসে পাওয়া যায়। এরপর সেজদার দোয়া এবং তাসবিহ, মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা আসছে 977 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে বলতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া যিল্লাহ আউওয়ালাহু ওয়া আখিরাহু আলানিয়াতাও ওয়া সিররা। খুব সুন্দর দোয়া, হে আল্লাহ আমার সকল গুনাহ মাফ করে দেন, ছোট বড়, প্রথম এবং শেষ, প্রকাশ্য এবং গোপন গুনাহ আপনি আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করতেন। এটা আমরা হাদিস দ্বারা পাইলাম সিজদার দোয়া এবং তাসবিহর মধ্যে, এটা আপনারা করতে পারেন। সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া যিল্লাহ আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু। এগুলো আসলে একটু সময়ের ব্যাপার। আচ্ছা, মোবাইলটা কার বাজে, খুব ডিস্টার্ব হচ্ছে যে। আচ্ছা যাই হোক, সে নামাজ পড়তেছে, অনেকে নামাজ পড়ে। আচ্ছা এদিকে খেয়াল করি, আমরা এইখান থেকে যেটা শিখলাম, দেখেন অনেক দোয়া আছে নামাজে, আমরা যদি মনোযোগ দিই, আপনি একদিনে পারবেন না, একদিনে সব দোয়া শেখা সম্ভব না। আপনি যদি চেষ্টা করেন, জিজ্ঞেস করলেন একটা সেজদার দোয়া বলে দেন, একটা রুকুর দোয়া বলে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়তেন হাদিসে সব পাওয়া যায়। আমরা যদি খেয়াল করি, এক দুই লাইন করে মুখস্থ করি, এক এক বাক্য করে মুখস্থ করি, দেখবেন এগুলো সোজা হয়ে গেছে। যদি গরজ থাকে, চেষ্টা থাকে, এই দোয়াগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন। এইগুলো সেজদায়, রুকুতে, সুন্নত নামাজ, নফল নামাজে যখন পড়বেন, আল্লাহর কাছে চাবেন, এই সুন্দর সুন্দর দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিখিয়ে গেছেন। তো এইগুলো আমরা কিন্তু করতে পারি, তাহলে আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে দিবেন। আল্লাহর কাছে চাইতে পারলে, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা কিন্তু ফিরেই দেন না। এর নিচে আরো একটা দোয়া মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা আসছে, অর্থটা আপনাদের শুনাই, খুব সুন্দর অর্থ, দোয়াটাও খুব সুন্দর। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি সিজদা করলাম, তোমারই প্রতি আমি ঈমান আনলাম, আল্লাহ তোমার উপর আমি ঈমান আনলাম, তোমার উদ্দেশ্যে আমি আত্মসমর্পণ করলাম, আমি সব কিছু তোমার জন্য সেট করে দিলাম। আমার মুখমণ্ডল সেই মহান সত্তার উদ্দেশ্যে সিজদা করলো, সেই মহান আল্লাহর জন্য যিনি এই মুখমণ্ডল সৃষ্টি করেছেন এবং এর আকৃতি দান করছেন, চোখ কান ফুটিয়ে শোনা এবং দেখার উপযোগী করে দিয়েছেন, তৈরি করছেন। মহাময় কল্যাণময় আল্লাহ, তিনি কতই না উত্তম সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দোয়াগুলা সিজদায় গিয়ে করতেন। এরপরে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী মুসলিমের হাদিস আসছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা, রুকু এবং দুই সাজদার মাঝে বসার সময় প্রায় সমানই লাগতো।
এর মানে ওই যে বলছিলাম একটু আগে, এই হাদিসটার সমর্থক হাদিস আগেরটা, যে তিনি যত সময় রুকুতে থাকতেন প্রায় সেই সময় সেই সোজা হয়ে দাঁড়াই থাকতেন, আবার যত সময় সেজদায় থাকতেন দুই সেজদার মাঝখানে প্রায় তত সময় থাকতেন। তাহলে তিনি নামাজ এইভাবে ধীরস্থিরভাবে সুন্দরভাবে তিনি কিন্তু এই নামাজ আদায় করতেন। বুখারী শরীফের হাদিস আসছে 775 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে নামাজ পড়তে দেখেছি তোমাদের সাথে কম বেশি না করে অনুরূপ নামাজই পড়ব। সাবেত বর্ণনা করেন, আনাস ইবনে মালিক এমন কিছু করছেন যা তোমাদের করতে দেখি না। তিনি রুকু থেকে মাথা তুলে দাঁড়িয়ে এতটা দেরি করতেন যে লোকেরা মনে মনে বলতো তিনি হয়তো সাজদার কথা ভুলেই গিয়েছেন, এবং দুই সেজদার মাঝে তিনি এতটা সময় বসতেন যে লোকেরা মনে মনে বলতো তিনি বুঝি দ্বিতীয় সেজদার কথা ভুলেই গেছেন। দুই সেজদার মাঝে এত সময় বসতেন, মনে হইতো যেন যে পরের সেজদায় যেতে হবে, মনে নাই। রুকু হইতে সোজাই দাঁড়াই এত সময় প্রায় দাঁড়াইতেন, মনে হইতে যে সেজদায় যাইতে হবে এটাই মনে ভুলে গেছে। আর আমরা কি করি, একটু আগে বললাম, ওই যে পুঁটি মাছের মতো খালি গাউই নামাজে দাঁড়াই আল্লাহর সামনে, ও আল্লাহ সোজা করার দরকার নেই, দুই সেজদার মাঝখানে ওই যে ওয়াজিব এই তো জানে না, দুই সেজদার মাঝখানে সোজাই বসা যে ওয়াজিব এক তাসবিহ পরিমাণ কমপক্ষে, আবার ওই সোজা হয়ে দাঁড়াইয়া তো জানেই না। এই জন্যই তো এইসব আলোচনা এত খোলামেলা করে বিস্তারিতভাবে সেই সাজাই ধারাবাহিকভাবে বলতেছি, এই কারণে যে জানাই মানুষের কাছে, এরপরে বাকি আল্লাহ ভরসা। কত বাজে সময়? আচ্ছা 13 বাজে। আমি আর সামনের পয়েন্টে যাব না। সেজদা, দুই সেজদার মাঝখানে পঠিত দোয়া, দুই সেজদার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন আমরা সামনে হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ যখন এইটা আলোচনা করব, এইখান থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। দুই সেজদার মাঝখানে কি দোয়া পড়তেন ইনশাল্লাহ এই থেকে আমরা পরে আলোচনা সামনে আগাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা যেগুলো শুনলাম এইগুলো আমাদের বাস্তব জীবনে আমরা কিন্তু আমল করার চেষ্টা করবো। এই দোয়াগুলো আপনারা যেভাবে হোক আমার কাছ থেকে শুনতে পারেন, অনেক আলেম ওলামা যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করলে এই হাদিসের পূর্ণাঙ্গ দলিল সহ দোয়াগুলো কিন্তু পাওয়া যায়। এগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন, নামাজটা সুন্দর করার চেষ্টা করেন। নামাজ এর চাইতে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগের মুহূর্তে যেহেতু বলছেন আসসালাত আসসালাত, এটার গুরুত্ব কিন্তু আমাদের দেওয়া উচিত। আপনারা সবাই নামাজের প্রতি পূর্ণাঙ্গ গুরুত্ব দেবেন, ঠিক মতো প্রতিদিন নিয়মিত মসজিদে আসবেন। যেহেতু এখন মসজিদের অবস্থা প্রায় কানা, কারণ আমি কদিন বিছানায় পড়া, আপনাদের মসজিদ সাহেব অসুস্থ, সে কি আসতে পারছে? দেখা করিয়েছিলাম, বলছিলাম এসে বসে থেকে নে। যাই হোক, তো তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলেই আজকে এখানে আসতে পারছি, আপনাদের সাথে নামাজ পড়ার সুযোগ হইতেছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং আপনারা মসজিদে একটু আসবেন, নামাজ কালাম পড়বেন, দেখি আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করলে তো নিয়মিত আপনাদের সাথে থাকতে পারবো ইনশাল্লাহ। আমার বাড়ির লোকজন অসুস্থ আছে, অনেকে অসুস্থ, আমি দোয়া করি, আপনারাও সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইরে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আপনারা যারা সুস্থ আছেন মসজিদে আসেন, আমি মরে গেলেও মসজিদ বন্ধ হবে না, চাচা মরে গেলেও মসজিদ বন্ধ হবে না, মসজিদ চলবে। তা আপনাদের যারা বাড়ির ধারে আছেন দায়িত্ব কিন্তু মসজিদে এসে নামাজটা আদায় করা। আমি নিয়মিত থাকতে পারতেছি না, সকালেই বললাম জ্বর এখন 100-র উপরে গায়ে, এরপর মাথা ব্যথা, বিভিন্ন সমস্যা। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ এইটা যে আপনারা মসজিদে আসেন, নামাজটা পড়েন, মসজিদ চালু রাখেন, নাহলে মসজিদের বদদোয়া নিয়ে কবরে যাওয়া লাগবে। এই অভিযোগ করবে যে এত সুন্দর মসজিদ বানাইছে, আমার বুকে আসে সেজদা দেয় নাই। মসজিদের খোরাকই হলো নামাজ, মুসল্লি হলো মসজিদের খোরাক। এই জন্য আপনারা মসজিদে আসেন, চেষ্টা করেন, চাচার জন্য দোয়া করেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আর যা কিছু শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত যদি বাকি থাকে